পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম কেউ আগাইতে পারবে না। এ মুসলমান, ওই দিনের ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ও আমার বন্ধুরা, আল্লাহ যে বলবেন আজকের দিনের রাজত্ব কার, এই প্রশ্নের জবাবটাও কোনো মানুষের পক্ষে দেওয়ার সাহস থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। ও মুসলমান, পাঁচটি করে প্রশ্নের জবাব দিতে হবে। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা, বান্দা বান্দিরে দুনিয়ার জীবনে 70 বছর ছিলে, 80 বছর ছিলে, এই যে লম্বা সময়টা পার করে আসলে, এই হায়াত কোথায় খরচ করেছো? আমার কাছে জবাব দাও। ও মুসলমান, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। শুধু তা না, এই দুনিয়াতে 60, 70, 80 বছর থাকতে গিয়ে যত নাজ নিয়ামত ভোগ করেছে, সূর্যের আলো, চন্দ্রের আলো, আলো বাতাস, পানি, যত কিছু ব্যবহার করেছে, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান আল্লাহর দেওয়া নিয়ামত যার মাধ্যমে শুনি, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত যা দিয়ে দেখি, হৃদয় আল্লাহর দেওয়া নিয়ামত যা দিয়ে আমরা উপলব্ধি করি, বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলোর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয় করে, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে গুনার কাছ থেকে বাঁচা, মনে যা চায় তা থেকে বিরত থাকে। মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না, মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, মনটা চায় কিন্তু আল্লাহর ভয়ে গুনার কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। জান্নাত তার মানে হলো জান্নাতে যদি যাইতে হয় তাহলে গুনার কাজ ছেড়ে দিয়ে নেক আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা নেককার, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছি। ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে ঈমানদার এবং নেককার মানুষেরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই দুনিয়া থেকে বিদায়ের পরে আমাদের সামনে আরো যে দুইটা জগৎ আছে, এই দুই জগতের মধ্যে আমরা শুধু গিয়ে দুনিয়ার জীবনের এই কাজকর্মের ফলাফল ভোগ করবো সেখানে, ওইখানে গিয়ে আর কোনো কাজ করার সুযোগ নাই, কোনো আমল করার সুযোগ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে ঘোষণা করেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার জীবনে যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করবে, এই কথাটা আমরা একটা কথার মাধ্যমে বোঝার চেষ্টা করব, কি করলে সীমা লঙ্ঘন হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশার একটি সীমানা থাকে, বর্ডার থাকে, এক একটা দেশের এক একটা ভূখণ্ডের একটা সীমানা থাকে। আমাদের বাংলাদেশের একটা সীমানা আছে, ইন্ডিয়ার একটা সীমানা আছে, পাকিস্তানের একটা সীমানা আছে। আর আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর বর্ডার, আল্লাহর সীমানা হলো আল্লাহর নিষিদ্ধ করা হারাম কাজগুলো, মানে যে কাজগুলো করা হারাম, এটা হলো আমার আল্লাহর দেওয়া সীমানা, বর্ডার, মানে এই হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। তাহলে যারা হারাম কাজে লিপ্ত হয় তারা আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে ফেলে। কারণ আমাদের চলা চারণভূমি, যেখানে গরু ছাগল ঘাস খায়, এই ঘাস খাওয়ার একটা সীমানা আছে। আরেকজনে খেতে গিয়ে মানে খাওয়া যাবে না, কিছু জায়গা থাকে খোলা ময়দান, এখানে ঘাস খাইতে পারে। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, যদি এই সীমানা অতিক্রম করে কারো খেতে গিয়ে গরুর মুখ দেয়, তাহলে গরুর শাস্তি যেমন যেমনই হোক না কেন, গরুর মালিকের তো শাস্তি নিশ্চিত। হ্যাঁ, তাহলে
এই হারাম কাজে লিপ্ত হওয়া হলো আল্লাহর সীমা লঙ্ঘন করা। আচ্ছা বলেন তো দেখি, বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে আমরা যারা আছি, আমরা মুসলমান নিজেকে বলি, আমাদের মধ্যে হারাম কাজ আছে না নাই? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমাদের সমাজে আমরা যারা মুসলমান, আমরা হারাম কাজ করিনি না করি না? আমি আপনাদেরকে দুই একটা নমুনা শুধু দেখাই, বড় বড় মোটা দাগের। আমাদের সমাজে, আপনাদের এলাকায়, আপনাদের সমাজে কেউ মনে হয় সুদ খায় না। এটা হালাল না হারাম? এটা হালাল না হারাম? তাহলে আল্লাহর সীমানার ভিতরে না সীমা লঙ্ঘন? ঘুষ মনে হয় কেউ খায় না, যারা বিচার আচার করে তারা মনে হয় কেউ কোনো ঘুষ টুস খায় না। হ্যাঁ, এটাও খায়। তাহলে হালাল না হারাম? তাহলে আল্লাহর সীমানার ভিতরে না সীমানা ক্রস? হ্যাঁ, সীমা লঙ্ঘন। এবার দেখেন তো, কোনো মহিলা তো মনে হয় বেপর্দা নাই। হ্যাঁ, তাহলে বেপর্দা হওয়া হালাল না হারাম? তাহলে সীমানার ভিতরে না সীমা লঙ্ঘন? হাদিস শরীফে রাসূল বলছেন, আলা ইন্না হিমাল্লাহি মাহারিমু, আল্লাহর বর্ডার হলো, আল্লাহর দেওয়ার সীমানা হলো হারাম কাজ, মানে হারামে লিপ্ত হবে তো আল্লাহর সীমানা লঙ্ঘন হবে। এভাবে দেখেন, যদি আরো দেখি, গান বাজনা আমাদের সমাজে নাই না আছে? হালাল না হারাম? হারাম। এইভাবে করে যদি দেখি, ওজনে ওজনে মাপে আনবার সময় কিছু বেশি আনার বদ অভ্যাস, আর দেওয়ার সময় কিছু কম দেওয়ার বদ অভ্যাস নাই না আছে? বলে আমার একরামকে জিজ্ঞেস করে দেখেন, হালাল না হারাম? হারাম। দুধের মধ্যে পানি মিশানো সুন্নাত, হারাম। তাহলে মুসলমান মিশায়নি না মিশায় না? মিশায়। কোনটা বলবেন, কোন হারামটা নাই সেটা খুঁজে, যে এই হারামটা আমাদের মধ্যে নাই। আপনাদের একটা কথা স্মরণ রাখা দরকার, পূর্বের যুগের উম্মতেরা এক একটা হারাম কাজ করার কারণে আল্লাহ এক অপরাধে এক এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। একটা মাত্র হারাম কাজে তারা লিপ্ত ছিল, পয়গম্বর তাদেরকে নসিহত করেছে, মানছে না, এক পাপের কারণে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর আমরা শত শত হারাম কাজে লিপ্ত, হাজার হাজার মানুষ হারাম কাজে লিপ্ত, লক্ষ লক্ষ মানুষ হারাম কাজে লিপ্ত, কোটি কোটি মানুষ হারাম কাজে লিপ্ত। কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে পুরাপুরি ধ্বংস করেন না। না করার অন্যতম কারণ হলো, আমার আপনার নবী দোয়া করে গেছেন, আল্লাহ পূর্বের যুগের উম্মতকে একসাথে আযাব দিয়ে যেমনি ধ্বংস করে দিয়েছিল, আমার উম্মতকে এইভাবে একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। ওই নবীর দুয়ার বরকতে আল্লাহ এখনো আমাদেরকে বাঁচাইয়া রাখছেন। আর না হইলে আমরা এতদিন বেঁচে থাকার কথা না। তারপরেও আল্লাহ মাঝে মাঝে একটু 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 দিয়ে দিয়া আমাদেরকে একটু সতর্ক করেন, সাবধান করেন, সাবধান করেন, ও বান্দা বান্দি সতর্ক হও। কিন্তু আমরা সতর্ক হই না, বরঞ্চ বলা যায় আরো আরো বেশি গুনার কাজ হয়। মানুষ পানিতে ডুবে যায়, বন্যা হয়, আর এক শ্রেণী মানুষ দেখবেন এই বন্যার পানির উপর দিয়া নৌকা চালায় আর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। এটা আপনারা হয়তো কেউ দেখেন নাই আর কি। দেখছে মানুষ ডুবে যায়, ঘর বন্দি মানুষ, পানি ঘরের ভিতরে পানি ঢুকছে, এই মানুষগুলো দুঃখ দুর্দশা কে দেখে? আর এরা এই পানি হয়, আর এখানে মাশাআল্লাহ নৌকার উপরে ডেক্সের নিজ নাচানাচি, যত গান বাজনা অশ্লীল কাজ আছে সেই কাজগুলো করে। তার মানে পাপের মাধ্যমে আরো শাস্তিকে দাওয়াত করা হয়। মানে আমরা লুদ্ধ শাস্তি হইতেছে না, আরো দেন। এই হলো আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। নিশ্চয় যারা সীমা লঙ্ঘনকারী, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে আখিরাতের উপরে। দুনিয়ার জীবনকে কেউ যদি আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেয়, তাহলে ওই লোকটা চোর হইতে পারে, ওই লোকটা ডাকাত হইতে পারে, ওই লোকটা দুর্নীতিবাজ হইতে পারে, ওই লোকটা আরেকজনের ক্ষেতের আইল ঠেলতে পারে। একটু আওয়াজ করেন তাহলে, হ্যাঁ? কারণ সেটা দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দেয়, যে আমার দুনিয়ার জীবনটাই আগে, আখিরাতের জীবন পরে, তাহলে দুনিয়াতে বড়লোক হওয়ার জন্য যত পদ্ধতি আছে সব পদ্ধতি গ্রহণ করবে। আর কেউ যদি মনে করে না, দুনিয়ার জীবন আমার আগে না, আমার আখিরাতের জীবন, আমার জান্নাত ঠিক থাকতে হবে, এবার দুনিয়া থাকলে থাকবে, না থাকলে নাই, তাহলে সে আর চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, ক্ষেতের আইল ঠেলতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা কেন এত অন্যায় অপরাধ করতে পারি কেন? দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়াকে প্রাধান্য দিবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করবে, হারাম কাজে লিপ্ত হবে। রব্বে কারীম বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনারা একটু আওয়াজ করে বলবেন, জাহান্নামে কি কেউ যাইতে চাই আমরা? হ্যাঁ, আর একটু আওয়াজ করে বলেন, জাহান্নামে কেউ যাইতে চাই? তাহলে হারাম কাজ, হারাম কাজ, মাশাআল্লাহ বলেন, হারাম কাজ করা যাবে? হারাম কাজ করা যাবে?
এখন করতেছি হারাম আর বলতেছি জাহান্নামে যাব না। করতেছি হারাম কাজ, ওনার কাজেই লিপ্ত, বলতেছি জাহান্নামে যাব না। বর্ষাকাল, আমাদের এদিকে নৌকা চলে না, তো নৌকার মধ্যে কেউ উঠছে, নৌকা ইঞ্জিন স্টার্ট দিচ্ছে, নৌকা চলতেছে। এখন নৌকার ভিতরে কেউ বসে থেকে যদি বলে আমি আমি যাব না, আপনাদের কি মনে হয় ওই লোকটার যাওয়া বন্ধ আছে? নৌকা চলতেছে, নৌকার ভিতরে বসা আর বলতেছে যাব না, বলতেছে যাব না, তাহলে যাওয়া বন্ধ আছে? হ্যাঁ, তো নৌকার ভিতরে বসে যদি বলে আমি যাব না, তার যাওয়া যেমন বন্ধ নাই, তো আমরাও গুনার কাজে লিপ্ত আছি। তার মানে জাহান্নামে যাওয়ার নৌকাতে উঠে বসে আছি, আর নৌকা চলতেছে আর আমরা বলতেছি জাহান্নামে যাব না। তাহলে ওই লোকের যাওয়া যেমন বন্ধ নাই, আমাদেরও জাহান্নামে যাওয়া বন্ধ। আমি আবার বলবো, একটু কথা বললেন তাহলে আমার কথা বলতে গিয়ে একটু সুবিধা হবে। বলেন দেখি আবার, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? জাহান্নাম এটা আমাদের যাওয়ার জায়গা না, জাহান্নাম কোনো ভালো ঠিকানার নাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বিবরণ দিয়েছেন কোরআন শরীফের অনেক আয়াতে, অনেক আয়াতে। সব আয়াত তিলাওয়াত করাও সম্ভব না, তরজমা করা তো সম্ভবই না। এই জন্য আমি শুধু দুই একটি আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করে শোনানোর চেষ্টা করব, একটু তরজমা করার চেষ্টা করব, এরপর আমি বলার চেষ্টা করব যে আমরা 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 জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আমরা জান্নাতে যারা বলেন না তারা যাইতে চান না মনে হয়। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান্নাম। ওই যে একটু আগে বললাম, আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, এটা হলো ওই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওই জাহান্নামের ভিতরে কেউ একটু ঠান্ডা পানি পাবে না পান করার জন্য, একটু শরবত পাবে না পান করার জন্য। পানি 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 বলে চিৎকার করবে, চিৎকার করবে, কিন্তু পানি তাকে দেওয়া হবে না। ইল্লা হামিমান, কেবলমাত্র পাবে গরম পানি, ফুটন্ত গরম পানি। সেটাও আবার কেমন গরম? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ওই জাহান্নামীদের জন্য যে গরম পানিটা হবে, এখান থেকে যদি এক ফোঁটা গরম পানি পুরো পর্বতের ছোড়ায় ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা গরম পানির তাপের কারণে গোটা পাহাড়টাই গলে পুড়ে হয়ে যায়। এমন পানি কি আমরা সহ্য করতে পারবো? বলেন না, সহ্য করতে পারবো? এমন পানি কেউ চাই? আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদের জন্য কোনো ঠান্ডা পানি, কোনো শরবত থাকবে না, শুধু থাকবে গরম পানি, ফুটন্ত গরম, এবং থাকবে গাসসাক। ও মুসলমান, গরম পানি আমরা সহজেই বুঝে গেলাম পানিটা গরম। গাসসাক কাকে বলে? মুফাসসিরিন কেরাম লেখেন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শরীরে পুজ হবে, রক্ত ঝরবে, এমনকি শরীরের গোশত ঘষে ঘষে পড়বে। চামড়া যখনই মোটা হয়ে যাবে, আল্লাহ ওই মোটা চামড়াগুলোকে আবার বদলায়া নতুন পাতলা চামড়া দিবে, যাতে করে আযাব ভালো করে ভোগ করতে পারে। ওই সবগুলোকে একটি জায়গার মধ্যে জমা হবে। যেমন আমরা অনেক সময় টিউবওয়েলের পানি ছাড়ি, সামনে একটা গর্ত থাকে, ওইখানে গিয়ে পানিটা জমা হয়। আমার ভাইয়েরা, এইরকম করে জাহান্নামীদের ওই রক্ত আর পুরুষ এবং অন্যান্য খারাপ জিনিসগুলো আস্তে করে খসে খসে গিয়ে ওইখানে জমা হবে। ওই যে জমাটা হবে, এখানে পুরুষ থাকবে, রক্ত থাকবে, শরীর থেকে খসে পড়া গোশত থাকবে, এই সবটার সমন্বয়ে যেটা তৈরি হবে, এটার নাম হলো গাসসাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পানি 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 বলে চিৎকার করবে, পানি দেওয়া হবে না, ওই যে গাসসাক ময়লা জমা হয়েছে এখান থেকে তাদেরকে এনে দেওয়া হবে। বড় দুর্গন্ধ, বড় খারাপ, পান করবার রুচি হবে না, পান করতে চাইবেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ফেরেশতারা জোর করে তাকে হা করাইবে, আর হা করাইয়া ওই পচা পানি, ওই দূষিত জিনিসগুলো যখন ঢেলে দিবে, প্রচন্ড গরম, ভিতরে যাবে, পিপাসা নিবারণ হবে না, উল্টা ভিতরে যা থাকবে সবগুলোকে গালাইয়া, ও মুসলমান, পুড়াইয়া পিছনের রাস্তা দিয়ে আবার বের করে দেবে, আবার ওইগুলোকে জমা হইতে থাকবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওই জাহান্নামটা হলো
পাপীদের ঠিকানা, ওইখানে তারা এখানে থাকবে আর ওই আযাবের সম্মুখীন হবে, পানি পাবে না, ওইখান থেকে ফুটন্ত গরম পানি এবং খাসাস তাদেরকে পান করতে দেওয়া হবে। ও ভাইরা, ও বন্ধুরা, বলতে চাই আমরা কি এমন নিকৃষ্টতম জায়গায় যাইতে কেউ রাজি আছি? না, কেউ রাজি না, কেউ যাইতে চাই না। যদি যাইতে চাই না, রাজি না, তাহলে অবশ্যই কোনো গুনাহের কাজ করা যাবে, কোনো গুনাহের কাজ করা যাবে না। যদি গুনার কাজ করেন অবশ্যই সেখানে যাওয়া লাগবে। আর যদি গুনার কাছ থেকে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে আপনাকে দয়া করবেন। ও মুসলমান, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়া মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাকে ভয় করে আওয়াজ করে বলেন, আল্লাহর সামনে আমাকে আপনাকে সবাইকে দাঁড়াইতে হবে কি না হবে না? সবাই মিলে বলি, আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে কি হবে না? মনে হয় গরিব মানুষ যারা তারা দাঁড়াইবে, ধনীদের দাঁড়াইতে হবে না। ও মুসলমান, সাধারণ কর্মীদের দাঁড়াইতে হবে, নেতাদের মনে হয় দাঁড়াইতে হবে না। আল্লাহর আদালত, দুনিয়ার আদালতের থেকে তো নেতারা বাঁচতে পারে না, কথা কই না? দুনিয়ার আদালতের থেকেই তো বাঁচতে পারে না। যারা ক্ষমতার দাপট দেখায় কিছুদিন করে দেওয়া যায়, মাশাআল্লাহ বাসিন্দা হয় না। তাহলে যাদের ইশারায় সব চলতো, এখন তারা ইশারা করতে পারে না, কারণ কি? হাত বান্ধা। এখন আর ইশারা চলে না, এখন ওনারা অন্যদের ইশারায় চলতে হয়। কোন দিকে ইশারা দিয়ে তারপরেও বোঝার চেষ্টা করছে, চোখের সামনে মানুষ মরে যাচ্ছে। এর চেয়ে বড় আর বাস্তব তো আর কোনো কিছু নেই। চোখের সামনে মারা গেছে, দাদা গেছে, মামা গেছে, ভাই গেছে, বড় ভাই গেছে, ছোট ভাই গেছে, ছেলে গেছে, এমনকি নাতিও গেছে। অনেক দাদা এমন আছে যার নাতি মারা গেছে তার হাতে। তাহলে একটু কি এখান থেকেও কি আমাদের একটু শিখবার মতো কিছু নাই? যে সবাই তো চলে যাইতেছে। আচ্ছা দেখেন তো, এই যে দুনিয়া, এই যে আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট যা কিছুই বলি, সবকিছু দিন দিন উন্নত হইতেছে। একসময় সোয়ালের ঘরে মানুষ থাকতো, পরে টিনের ঘরে থাকে, এখন আস্তে আস্তে ওয়াল শুরু হয়েছে, অনেক বাড়ি ঘর এখন পাকা হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না? তাহলে আস্তে আস্তে উন্নতি হইতে আছে। উন্নতি হইয়া কই আছে? এখানে নাকি আছে জায়গাতে, কিন্তু এই বাড়িতে যারা থাকতো তারা কিন্তু নাই। 50 বছর আগে যদি কেউ মরে থাকে, আর এই 50 বছর আগে মরে যাওয়া মানুষটাকে যদি এখন জীবিত করে বাংলাদেশে উঠানো যায়, সুনামগঞ্জে নিয়ে ছেড়ে দেওয়া যায়, দিনের রাস্তার মুখে নিয়ে যদি ছেড়ে দেওয়া যায়, এটা আমার দেশ না, এটা আমার জানা না, আমি এই দেশে ছিলাম না। বুঝছেন না? মনে হয় 50 বছর আগে যে লোকটা মারা গেছে, তারা যদি এখন কবর থেকে উঠায়া সুনামগঞ্জে নিয়ে দেওয়া হয়, বলে এটাই তোমার জেলা শহর সুনামগঞ্জ, না এটা না, আমি বলে কেন? এত বড় কোনো বিল্ডিং ছিল না, এত বড় ব্রিজ ছিল না, এত বড় এটা ছিল না, ওইটা ছিল না, এটা আমার দেশ না, বিশ্বাসই করতে পারবে না। কিন্তু সব কিন্তু জায়গাতেই আছে। কিন্তু এই জায়গাতে যারা ছিলেন তারা কিন্তু কি কোন মুরব্বী তারা আছে কি? সাসাবি আমাদের বাপ আছে নি? হ্যাঁ, নাই। তো মুরব্বীর বাপ হই নাই, তো দাদার তো জিগাই লাভ নাই। কথা বাপ হই যখন নাই, তো দাদার কথা তো জিগাই লাভ হই নাই। কথা বলেন, ঠিক না? তাহলে চলে গেছে, সব কিছু জায়গাতেই আছে, সব কিন্তু। অথচ সবাই কিন্তু এই জায়গার উপরই মেহনত করতেছে, নাকি? এই জায়গার উপরই মেহনত করতেছে। কেউ সোনার ঘর বানাইছে মেহনত করে, কেউ মেহনত করে টিনের ঘর বানাইছে, কেউ মেহনত করে আধা পাকা, কেউ মেহনত করে পুরা বিল্ডিং। আচ্ছা দেখেন, আস্তে আস্তে হইতে মনে করেন আপনার আরেকটা ঘর আছে, এটাও পাকা, আপনার ভাইয়ের ঘর এটাও পাকা, আপনার আত্মীয় স্বজন সবাই পাকা, পুরা গ্রামের মধ্যে কোনো কাঁচা ঘর নেই, সবাই বিল্ডিং। একেবারে ইউনিয়নেও নাই, থানাতেও নাই, জেলাতেও নাই, বিভাগেও নাই, সারা দেশেও নাই, সারা পৃথিবীতে একটা কাঁচা ঘর নাই, সব পাকা হয়ে গেছে। মনে করেন না কিছুক্ষণের জন্য সব হয়ে গেছে। তো হয়ে গেলে কি হয়েছে আর কি হবে? একটা সময় চলে গেলে আল্লাহ বললেন, ইসলাফি দুনিয়ার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে, এবার তুমি কথা। তাহলে সবার মেহনতের দ্বারা দুনিয়া সর্বোচ্চ সুন্দর হবে। সুন্দর কি? সারা পৃথিবী মনে করেন বিল্ডিং এ ভরপুর, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা যা দরকার সব পুরা সাজানো হয়েছে। এবার আল্লাহ বললেন, ইসরাফিল তখন কি হবে? আপনাদের বিল্ডিংটা জায়গাতেই থাকবে।
আমাদের বাড়িঘর ঠিক থাকবে না, হ্যাঁ? তাহলে কি হবে? সব القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ কয় ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দিবে, পাহাড়গুলো, আপনার বাড়িঘরগুলো না, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। পাহাড়ে যদি তুলার মতো উড়ে, তো আপনার আমার বাড়িঘর কেমন করে উড়বে এটা নিজেরা একটু আন্দাজ করেন। পাহাড়গুলোর কথা আল্লাহ বলেছেন, জিবাল, একটা পাহাড় কত বড়, কি পরিমাণ ওজন, কি পরিমাণ শক্তিশালী, যে পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে স্থিতিশীল করেছেন। আল্লাহ জিবালা আওতাদা, রব্বে কারীম কয় লোহা যেমন পেরেক বাঁধলে যেমন কাঠ শক্ত হয়ে থাকে, আমি আল্লাহ এই জমিনের মধ্যে বড় বড় পাহাড় দিয়ে জমিনকে স্থিতিশীল করেছি, লোহা মারছি যাতে করে জমিন নড়াচড়া না করে। নড়াচড়া যদি করতো এই বিল্ডিং বানাইতে পারতেন না। আর বিল্ডিং বানাইবেন তো পরে নিজে তো ঠিক মতো হাঁটতেই পারতেন। সেই পাহাড়গুলো তোলার মতো হবে, কেমন হবে ওই দিনের দৃশ্য? একটু সামান্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে তার বিবরণ দিয়েছেন অবস্থাটা কেমন হবে। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ভয় করো তোমাদের রবকে। আওয়াজ করে বলবেন, আমাদের রবকে। জবানটা খুলেন না একটু, কে? আর একটু মহব্বতে বলেন সবাই মিলে, কে? আল্লাহ। তোমাদের রবকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প বড় মারাত্মক, ভয়াবহ। কতটুকু ভয়াবহ আমার আল্লাহ বিবরণ দিয়ে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাআত, মা তার সন্তানকে দুধ খাওয়াইতে আছে, কুলে করে নিয়ে। এমন সময় যদি ওই দৃশ্যটা ভেসে উঠে, মায়ের কোল থেকে সন্তান যে কোন ফাঁকে মাটিতে পড়ে যাবে মা টের পাবে না। শুধু এতটুকুই না, আমার আল্লাহ বলেন মায়ের গর্ভে সন্তান, এটা তো কুলে, আল্লাহ মায়ের গর্ভে সন্তান, সেই সন্তানটাই ছুটে পড়ে যাবে, মা টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়া তারান নাস সুকারা, আপনি মানুষকে দেখবেন মাতাল অবস্থায় ঘোরাফেরা করছে, ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না। তাহলে এমন হবে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওই দিন তারা আল্লাহর ভয়াবহ আযাব সচক্ষে দেখতে পাবে। আল্লাহ আমাদেরকে সেই আযাব থেকে হেফাজত করুন। আর মহব্বতে বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম, এটা হলো ফাসিক ফুজ্জার কাফের বেঈমানদের ঠিকানা। আমরা তো সেই জাহান্নামে কেউ যাইতে চাই না, আমরা সেই জাহান্নামে কেউ যাইতে চাই না। শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব। এখানে একটু পানির ব্যবস্থা নাই, একটু ঠান্ডা পানির ব্যবস্থা নাই, একটু শরবতের ব্যবস্থা নাই, আছে ফুটন্ত গরম পানি, আছে গাসসাস। এমন জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। এই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, তবে কি না বলছিলাম, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে কি ছাড়তে হবে? আসতে পারি কিন্তু, হ্যাঁ, কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। আমরা গুনাহও করি, আবার জান্নাতের আশাও করি। জান্নাত মানে জাহান্নামে যাব না, গুনাহও ছাড়ি না। এটা কেমন হয়? মান্দার গাছ চিনেন না আপনারা? মান্দার গাছ লাগা আর আশা করে কাঁঠাল খাবে। হ্যাঁ, মান্দার গাছ লাগায় কাঁঠাল আশা করা যায় না, কোনোদিন পাওয়াও যাবে না। গুনার কাজ করবো, নেক আমল করবো না, জাহান্নামে যাব না, এমন আশা করাটাও সঠিক আশা হবে না। আবার বন্ধুরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, রব্বে কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এই ভয়টা যার হৃদয়ের ভিতরে থাকবে, আল্লাহর আদালতে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, কি হবে না? সবাইকে, ধনী বলেন, দরিদ্র বলেন, গরিব বলেন, নেতা বলেন, কর্মী বলেন, অফিসার বলেন, পিয়ন বলেন, সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ও মুসলমান, শুধু দাঁড়ানো না, আমার নবী বলেন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও কেউ আগাইতে পারবে না। হে মুসলমান, ওই দিন কারো কোনো ক্ষমতা চলবে? ওই দিনের ক্ষমতা একমাত্র কার?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ও আমার বন্ধুরা, আল্লাহ যে বলবেন আজকের দিনের রাজত্ব কার, এই প্রশ্নের জবাবটাও কোন মানুষের পক্ষে দেওয়ার সাহস থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। ও মুসলমান, 5টি করে প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, বান্দা বান্দিরে দুনিয়ার জীবনে 70 বছর ছিলে, 80 বছর ছিলে, এই যে লম্বা সময়টা পার করে আসলে এই হায়াত কোথায় খরচ করেছো আমার কাছে জবাব দাও। ও মুসলমান, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। শুধু তা না, এই দুনিয়াতে 60, 70, 80 বছর থাকতে গিয়ে যত নাজ ও নিয়ামত ভোগ করেছি, সূর্যের আলো, চন্দ্রের আলো, আলো বাতাস, পানি, যত কিছু ব্যবহার করেছি, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর দেওয়া নিয়ামত যার মাধ্যমে শুনি, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত যা দিয়ে দেখি, হৃদয় আল্লাহর দেওয়া নিয়ামত যা দিয়ে আমরা উপলব্ধি করি, বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলোর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আবার আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের শান্তনা লাগবেন এই ভয় করে, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে গুনার কাছ থেকে বাঁচা, মনে যা চায় তা থেকে বিরত থাকে। মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না, মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, মনটা চায় কিন্তু আল্লাহর ভয়ে গুনার কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। জান্নাত তার মানে হলো জান্নাতে যদি যাইতে হয় তাহলে গুনার কাজ ছেড়ে দিয়ে নেক আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা নেককার, আবার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছি। ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে ঈমানদার এবং নেককার মানুষেরা। জোরে কর আলহামদুলিল্লাহ। মুসলমান, তাহলে আমাদের ঈমান আর আমল বৃথা যাবে না, আমাদের ঈমান আর আমল ফাও বেকার না। আল্লাহ বলেন ঈমানদার হও, নেককার হও, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবা। এমন না যে আমরা ঈমান আনলাম, নেক আমল করলাম, কিছুই বিনিময়ে পাবো না, এমন না। আল্লাহ বড় বিনিময়ের ঘোষণা দিয়ে রাখছেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর আযাবকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই। কোরআন শরীফে একটি আয়াতের ভিতরে একটা শব্দ আছে ওয়াজাল কিফ, ওয়াজাল কিফ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা খুব সুন্দর লিখেছেন। এক ব্যক্তির নাম ছিল কিফিল। পূর্বের যুগের কোন এক নবীর উম্মতের সময় লোকটার নাম ছিল কিফিল। কিফিল ছিল বড় খারাপ মানুষ, খুব দুশ্চরিত্র, টাকা পয়সা ছিল, বিভিন্ন রকমের গুনাহের কাজ। আপনারা কিছুটা বুঝে নিতে হবে এই জায়গাটাতে, বিভিন্ন ধরনের গুনার কাজ ছিল। আর একটা কথা মনে রাখবেন, বহু গুনার কাজ আছে, টাকা না হলে এই গুনার কাজগুলো করাই যায় না। এই জন্য আমাদের দেশে লক্ষ্য করলে দেখবে গরিবের ছেলেমেয়েদের চাইতে ধনীর ছেলেমেয়েরা বেশি অপরাধে জড়িত। তার কারণ কি? টাকা আছে, হিরোইন যারা খায়, কি মনে করেন গরিব মানুষ, গরিবের বলে আমার হিরোইন খাই গরিব থেকে কিনবার টাকা হইতো না। আর যদি তারপরেও কোনো কারণে কোনো ফাঁক ফুক দিয়ে বন্ধু বান্ধবের খপ্পরে পরে খাওয়া সে খেলা, তাহলে এই হিরোইনের টাকা জুগাইতে গিয়ে হে চুরি করবে, ডাকাতি করবে। তো টাকার মালিক ছিল, এই জন্য সব রকমের সব ধরনের গুনার কাজই সে করছে। সবাই জানতো কিরকম মারাত্মক খারাপ দুশ্চরিত্রের অধিকারী। তার কাছে একদিন আল্লাহর এক বান্দি, সম্পর্কে দূর সম্পর্কে আত্মীয়, যেমন আমাদের পাড়া প্রতিবেশী গোষ্ঠী বিভিন্নভাবে বোন লাগে এরকম, কিন্তু ওই মহিলাটি ছিল নেককার, পরহেজগার, আল্লাহওয়ালী, কিন্তু অভাবের কারণে এই কিফিলের কাছে আসছে কিছু টাকা ঋণ নেওয়ার জন্য। দুশ্চরিত্রওয়ালারা কিন্তু এই সুযোগটা খুব বেশি কাজে লাগাইতে চায়। আমি আশা করছি যে আপনারা যারা বোঝার বয়স তারা আপনারা বুঝে নিবেন।
যাতে করে আবার ছোটদেরকে একেবারে ছোট যারা এদের সামনে এটা এত ভেঙে চুরে বোঝানোর জিনিস না। লক্ষ্য করে দেখেন, আয়সা বলছে আমাকে কিছু টাকা ঋণ দাও, আমি সময় মতো তোমার ঋণ পরিশোধ করে দেব। কিন্তু সে যে চরিত্রহীন, তার যে মতলব খারাপ, এই জন্য সে মনে করছে এটাই তো সুযোগ। সে বলছে ঋণ টিন নেওয়ার দরকার কি, আমি তো তোমাকে এমনি দিতে চাই। আমি আশা করি আপনারা বুঝছেন এর ভিতরে একটা খারাপ কিছু আছে, মতলব খারাপ। আল্লাহর বান্দি বুঝতে পেরে এখান থেকে চলে গেছে আর বলছে অসম্ভব, গুনার কাজ আমার দ্বারা সম্ভব না, চলে গেছে। আবার একদিন আসছে কিফিলের একই কথা, আল্লাহর বান্দি চলে গেছে। এবার যে আসছে নিরুপায়, আর কোনো বিকল্প নেই। এবার এসে যখন বলছে কিছু টাকা ঋণ দাও, কিফিল কো না আমি তো ঋণ দেবো না, এমনিতেই দেব। নিরুপায় হওয়ার কারণে শেষ পর্যন্ত আল্লাহর বান্দি মনের ইচ্ছা না থাকলেও রাজি হয়েছে। মনের ইচ্ছা নাই, কোনো আগ্রহ নাই, কোনো আনন্দ নাই, কিন্তু নিরুপায়, এই জন্যে তার কথায় রাজি হয়েছে। আওয়াজ করে বলেন রাজি হওয়ার কারণে কিফিল বেজার না খুশি? কারণ তার অনেক দিনের মনের আশা পূরণ হতে চলছে, কিছু টাকাও দিয়ে দেওয়া হয়েছে। এবার শুধু নির্জন জায়গাতে যাবে, যেখানে গিয়ে এই গুনাহের কাজটা তারা করবে। ওই কিফিল যায় আনন্দ নিয়ে, আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আর আল্লাহর বান্দি যায় আর ভিতরে ভিতরে আল্লাহর ভয়ে কলবটা কাঁপতে আসে। শুধুমাত্রই ভিতরে ভিতরে কাঁপছে, কলবটা কাঁপছে এমন না। যতই নির্জনে যাইতে আছে ততই দেখা যায় তার শরীরের মধ্যেও কম্পন। একেবারে নির্জন জায়গায় যখন গিয়ে পৌঁছে গিয়েছে, কিফিল তাকায় দেখে আল্লাহর বান্দি আর স্বাভাবিক অবস্থায় নাই, ভয়ে থরথর করে কাঁপতে আছে। ডাক দিয়ে কয় আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি আমার কথায় রাজি হয়েই এসেছো, এমন ভয়ে কাঁপতে আছো কেন? আল্লাহর বান্দি তখন ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা, কোনোদিন চিন্তাও করি নাই, কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন ভাবি নাই এমন গুনার কাজ আমি করব, কিন্তু আজকে অভাবের কারণে তোমার কথাই রাজি হয়ে গেলাম আর এই নির্জন জায়গায় চলে আসলাম। আমি এই গুনার কাজ করে যদি মারা যায়, আল্লাহর আদালতে গিয়ে আমি কোন চেহারা নিয়ে হাজির হব? আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি আমার শরীরটা কাঁপতেছে, আমি থরথর করে কাঁপতে আছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র তা নয়, এতটুকু বলে ওই আল্লাহর বান্দি এবার শুধুমাত্র নিজেই গুনাহ থেকে বাঁচার ভয়ে কাঁপতেছে তা না। আল্লাহর বান্দি চিন্তা করলেন আমি তো তার কথা মতো রাজি হয়েই এসেছি, আমার ইচ্ছা থাক আর না থাক, টাকাও আমি গ্রহণ করেছি, এখন তো আমি জোর জবরদস্তি করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর বান্দি চিন্তা করলেন আমি একটু নসিহত তো তাকে করতে পারি। এই জন্য ওই নির্জন জায়গায় আল্লাহর বান্দি তাকে ডাক দিয়ে কইয়া ইত্তাকিল্লাহ, হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। এখানে অন্য কোনো আইন আদালত দেখায় লাভ নাই, পুলিশ দেখায় লাভ নাই, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয় দেখায় কোনো লাভ নাই। এখানে একমাত্র ভয় কার? ভয় হলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। এই জন্য আল্লাহর বান্দিকে ইয়া আখি ইত্তাকিল্লাহ, ও ভাই তুমি ও আল্লাহকে ভয় করো। ও মুসলমান, একটি গুরুত্বপূর্ণ কথা খেয়াল রাখতে হবে। কেউ যদি হক কথা বলে, কি কথা? ভালো করে খেয়াল, কেউ যদি কথাটা বলে হক আর বলার নিয়তটা যদি হয় হক, মানে কথাটাও ভালো নিয়তটাও ভালো, আর যদি হয় হক তরিকা, বলার পদ্ধতিটাও ভালো, কথাটা হক, নিয়ত হক, তরিকা হক, কথা যদি খেয়াল রাখতে পারেন কাজে লাগবে। হক কথা, হক নিয়ত, হক তরিকা। হক কথা, হক নিয়ত, হক তরিকা, সঠিক কথা, সঠিক নিয়ত, সঠিক পদ্ধতি, তিনটার সমন্বয় যদি হয় তাহলে এই কথা যাকে বলা হবে অবশ্যই অবশ্যই তার উপরে এই কথা আসর করবে। এখন মিলাইয়া দে, আমরা হয়তো কেউ হক কথা বলি না, হক কথা বললেও হক নিয়তে বলি না, আবার হক নিয়ত হইলেও বলার পদ্ধতি ঠিক থাকে না, হক তরিকা থাকে না। ভেংসি ভেংসি দিয়া বলি যেটার দ্বারা ভালো হওয়ার কথা, এ আরো রাগে আরো খারাপ হয়। নামাজের মধ্যে ভুল হয়েছে, ছোট ছেলে অল্প বয়সী মুরব্বী একজনে দেখছে, দেখে তারে বলার দরকার ছিল বাবা মসজিদে আসো, নামাজ মাশাআল্লাহ খুব ভালো কথা, তুমি তো নামাজ পড়ছো বাবা, এই জায়গার মধ্যে একটু ত্রুটি হয়েছে, এমনি না এমনি।
তাহলে বোঝা গেল আপনি হক কথা বলছেন, হক নিয়তে বলছেন, হক তরিকায় বলছেন। আর যদি নামাজ শিখতে বসে নাই বসে, হ্যাঁ এটা বলছে নামাজ, আমি বুঝাইতে পারছি না মনে হয়। এরকম ব্যাপারটা কিছু মুসল্লি আসে গেছে এখন এবার এই সরব ভাইয়া, কারণ আপনার বলার পদ্ধতি ঠিক না থাকার কারণে নামাজ যে হয়েছে না ছুটি হয়েছে এটা কথা ঠিক আছে, হয়েছে না যে ঠিক আছে, আমরা সংশোধনের নিয়ে তো আপনার ভিতরে, এটা তো আমি বাইরে দেখি না, বললাম এটাও ঠিক আছে, কিন্তু বলার পদ্ধতি ঠিক নেই না থাকার কারণে লাভটা হয়েছে কি, আগে মসজিদ আসতো এখন বাইরে আড়াইতে পারি আর মসজিদে আসতাম না, ও কি হয়েছে তো দেখো না ঘুরে 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 আমার কি সরব লাগছে। আপনি লাভ করলেন না ক্ষতি করলেন? সে আগে মসজিদে আসতো, নামাজ ভুলো ঠিক আছে, নামাজ ভুল হয়েছে, তবু কোথায় আসতো মসজিদে, আপনার ধমকের কারণে মসজিদে ছেড়ে দিছে, তো নামাজ নামাজ তো হ্যাঁ ওই না ভুল, মসজিদে আয় ওই নামাজ ঠিক হয়েছে না, এখন আপনার ধমকের কারণে মসজিদ ছেড়ে দিল, তো নামাজ ঠিক হইল, তাহলে লাভ কত বিষয়। এই জন্য কথা হইতে হবে হক, নিয়ত হইতে হবে হক, তরিকা হইতে হবে হক, কথা হক নিয়ত হক তরিকা, এই তিনটার সমন্বয় যদি হয় তাহলে এই কথা অবশ্যই অবশ্যই যাকে বলা হবে তার মধ্যে অ্যাকশন থাকে। কারণ আমরা কেউ আছে হক কথা বলি না, হক কথা বললেও হক নিয়তে বলি না, হক নিয়তে বললেও হক তরিকায় বলি না, যার কারণে কাজ হয় না। কথা বোঝেন নাই, এই জন্য কাজ হয় না। মুহতারাম হাজরিন, তো আল্লাহর বান্দী যে এখানে বলতেছেন ইয়া আখি ইত্তাকিল্লাহ, সম্বোধনটা কি? হে আমার ভাই, তাহলে বোঝা গেল তরিকা ঠিক আছে, সম্বোধনে বলছে তরিকা ঠিক আছে, মানে একেবারে মহব্বতের দৃষ্টিতে বলছে। দেখেন 2 নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, বোঝা গেল এখানে অন্য কোনো কিছু না, এই নির্জন জায়গায় গুনাহ থেকে বাঁচার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর ভয়। সেজন্য অন্য কোনো কিছু না বলে জায়গায় বলছেন আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো বলাটা এই মুহূর্তে অবশ্যই তার গুনাহ থেকে বাঁচার জন্য এই নিয়তেই বলছেন। যেই মাত্র এই কথা বলছেন হে ভাই আল্লাহকে ভয় করো বলা মাত্রই কিফিলের মধ্যে এবার একটা ভাব, একটা ধাক্কা, যে কিফিল এতক্ষণ আনন্দিত ছিল সেই কিফিল এখন গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে গেছে। আর একটু জেনে এখন আর আগের আগ্রহ আর স্পিড দেখায় না, শুধুমাত্র এতটুকুই না, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে তার ভিতরে, এখন ডাক দেখো আল্লাহর বান্দি যাও যাও, তোমার সাথে আমি আর গুনার কাজ করবো না, টাকাগুলো ফেরত নেব না, তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, তুমি চলে যাও। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, শুধুমাত্রই আজকের এই মুহূর্তে গুনাহটাই ছাড়লাম না, আমি যতটুকু সময় আর দুনিয়ায় বাঁচবো আর কোনোদিন কোনো গুনাহের কাজ করবো না, আর কোনো গুনার কাজ করবো না। এই কথা বলে আল্লাহর বান্দিকে বিদায় করে দিয়ে কিফিল এবার নিজে নিজে শুধু চিন্তা করে আর নিজেকেই ধিক্কার জানাইতে আসে, আর বলছে কিফিল রে, জীবনে কতবার কত গুনার কাজ করলে, একবারও তো তোর মধ্যে কোনো অনুশোচনা আসলো না, তোর মধ্যে একটু ভয় আসলো না, তুই আল্লাহর নাফরমানি করলে, এত গুনার কাজ করলে। এই কথা বলে বলে নিজেকেই নিজে ধিক্কার জানায় আর আল্লাহর দরবারে শুধু চোখের পানি ছেড়ে কান্দে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কলবের হালত দেখেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ কলবের হালত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে গিয়েছেন বান্দার কলবের ভিতরে আমার ভয় ঢুকে গিয়েছে, আর গুনার কাজ করবে না, আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই রাত্রটাই ছিল কিফিলের জীবনের শেষ রাত, ওই রাত্রটাই ছিল কিফিলের জীবনের শেষ রাত। ওই রাত্রিতেই কিফিল মারা গেছে। দুনিয়ার সব মানুষ, আত্মীয় স্বজন সবাই জানে কিফিল বড় খারাপ, কিফিল বড় খারাপ, কিফিল বড় খারাপ, এটাই দুনিয়ার সবাই জানে। ও মুসলমান, কিন্তু রাতের বেলা যে আল্লাহর আযাবের ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, তওবা করেছে, এটা তো দুনিয়ার কেউ জানে না। এই জন্য মারা যাওয়ার পরে তো লোকেরা তার দুশ্চর্চা করবে, লোকটা এই খারাপ ছিল, ওই খারাপ ছিল, এই পাপ করছিল, ওই পাপ করছিল, এমন এমন কথা বলে বলে নিজেরও গুনাহগার হবে। এই জন্য তার এই তওবা আর তাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই ক্ষমার সংবাদটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য ভোর হবার আগে আগে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন ফেরেশতারে, যাও যাও, আমার বান্দার তওবা আমি কবুল করে ফেলেছি, তার গুনাহ মাফ করে দিয়েছি। দুনিয়ার কেউ তো জানে না, তার ঘরের চৌকাঠের মধ্যে
রেখে দিয়ে আসো। কদ গফারাল্লাহু লিল কিফিল, মহান আল্লাহ কিফিলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। এখন যারাই আসে বাড়িতে ঢুকলে দেখে লেখা কদ গফারাল্লাহু লিল কিফিল, কদ গফারাল্লাহু লিল কিফিল, কদ গফারাল্লাহু লিল কিফিল। আল্লাহ কিফিলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। এবার আসুন, বলছিলাম আমরা তো জাহান্নামে কেউ যাইতে চাই না। কোথায় যাইতে চাই বলেন না, কোথায় যাইতে চাই? আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয় করে যারা নিজেকে কুপ্রবৃত্তি থেকে গুনার কাছ থেকে বাঁচায়, রব্বে করিম বলেন তার ঠিকানা হলো জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। ও মুসলমান, তাহলে আসুন কথা একেবারে গুছায়া নিয়ে বলার চেষ্টা করি। কথা হলো এই, আমরা জাহান্নামে যাইতে চাই না। যদি জাহান্নামে যাইতে চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে কোনো গুনাহের কাজ করা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে ঈমান আর নেক আমল লাগবে। নেক আমল লাগবে। কি আমল? নেক আমল। মনে রাখতে হবে, আমার নবী বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবীর উম্মত রে, গুনার কাজ হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি বড় নেককার। হারাম ছেড়ে দাও, তুমি বড় নেককার, বড় ইবাদতগুজার। ও মুসলমান, তাহলে আগে গুনাহটা ছেড়ে দিতে হবে। কথা ঠিক না? তাহলে যদ্দূর করি ওদ্দূর দিয়েই নাজাতের আশা সহজে করা যাবে। আমরা খেতে পানি দেন না মাঝে মাঝে, খেতে আগে, এখন তো মেশিনে পানি দেয়, একটু মায়া কম, কষ্ট কম। আগে মানুষ পানি দিছে হ্যাঁ দিয়া না, হ্যাঁ দিয়া, আরেকটা দিছে পাতা দিয়া, কি করো কোন দিয়ে পানি দিয়ে। তো এই সময় পানি দেওয়াটা কষ্ট হচ্ছে। এই জন্যে কদ্দুর পানি দিয়ে দিও, যারা পানি দিত এই লোকগুলো খেতে আইলে দেখে আর এমনি দেখে কি দেখে, কি দেখে বুঝলেন উত্তরটা? খেতের আইলে হাঁটে আর এমনি দেখে এই ক্ষেতের পানি আমি যে এত কষ্ট করে দিতেছি, আমার খেতে আসে না, কোনো ভাগ ফুল দিয়েছি আরেক খেতে চলে যেতেছে। পানি যে খেতে আসে এটা দেখার দরকার, দেখবার জিনিস তো দিতেছি, খেত থাকবেই খেত, কিন্তু দেখে আসলে যে পানি কোনো হতে জায়গা কিনা। তাহলে ওই জন্য দেখে গিয়ে দেখা করে কি, আগে যদি কোনো দিকটা দেখা যায় একটু নামে, তাহলে আগে এই ছিদ্রটা বন্ধ করে, যাতে করে আমি কষ্ট করে এক হেওয়াত পানি দিলে যেন এই পানিটা আমার ক্ষেতের মধ্যেই থাকে। এবার দেখেন, আপনারা চিন্তা করেন, ক্ষেতের ছিদ্র আছে কয়েকটা, পানি দিতেছেন সারা রাতে, সকালে উঠে দেখবেন যে পানি তো আমাদের খেতে নাই গেছে অন্য খেতে। তাহলে আগে ছিদ্রটা বন্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, তো আমরাও যদি জান্নাতে যাইতে হয় তাহলে আগে গুনাহের ছিদ্রগুলো সব বন্ধ করে দিতে হবে। তাহলে যদ্দূর নেবেন অদ্দূরেই আপনার খেতে যেমন থাকবে, নেক আমল যদ্দূর করবেন অদ্দূর দিয়েই আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারবেন। কিন্তু শর্ত হলে গুনাহ থাকতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের এবার নেক আমল কোনো রকম কিছু আর সারা দিন রাত্রে গুনার কাজ, দিন রাত চলছে গুনার কাজ, এমনকি কমলির ভিতরে গিয়াও গুনার কাজ। বুঝলেন না বুঝলেন আমার ভাইরা? এবার আপনারা একটু চিন্তা করেন যে আমরা কি পরিমাণ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি, কি পরিমাণে। আগে একটা সময় ছিল গুনার কাজ করার জন্য নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়া লাগতো। সিনেমা দেখলে সিনেমা হলে যাওয়া লাগতো, টেলিভিশন দেখলে ঘরের ভিতরে যাওয়া লাগতো। কথা বলো, হ্যাঁ এরকম। এখন সিনেমা হল আর টেলিভিশন এখন পকেটে ঘরে করতে গেল। আগে ছিল ঘরে, এখন নিয়ে পকেটে। হ্যাঁ বাবা, বুড়া বেটা নিজের নাম জানে না, বাবা শিখেছিল 2 অক্ষর লিখতে জানে না, ওই তার নামের মধ্যে বাংলা অক্ষর বেটা। এই বেটা মোবাইল নিয়ে গেছে, মেসেজ এসে বেজার হয়েছে মনে হয় না? হ্যাঁ কি মোবাইলে মেসেজ এসে, বাবা মেসেজ কারে বেটা, তোমার আব্বানি বেটারে মেসেজ কারে। মুহতারাম হাজিরিন, গুনাহ এই পরিমাণ বিস্তার হয়েছে, এই পরিমাণ, যার ফলে হয়েছেটা কি হয়েছে, এখন ব্যক্তি জীবনে শান্তি নেই, পারিবারিক জীবনে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই, আন্তর্জাতিক জীবনে অশান্তি, সব জায়গায় অশান্তি। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষেতের অভাব নাই, ফসলের অভাব নাই, খাবার অভাব নাই, কিন্তু অশান্তি। কোন জায়গা থেকে দেখবেন শান্তি।
কারণ গুনাহে কোনোদিন শান্তির ব্যবস্থা করে না। গুনার পরিমাণ বাড়তে থাকবে, অশান্তি বাড়তে থাকবে। গুনাহ বাড়তে থাকবে, অশান্তির পরিমাণ বাড়তে থাকবে। গুনাহ বাড়তে থাকবে, অশান্তির পরিমাণ বাড়তে থাকবে। আমরা শান্তি ফিরে আনবার জন্য খালি আইন তৈরি করি। এটা করতে হবে, সাজা আগে 3 বছর ছিল, এটা এখন 6 বছর করতে হবে। 6 বছর ছিল, এটা 12 বছর করতে হবে। এই করতে হবে, সেই করতে হবে। এই আইনের পিছনে দৌড়াইতে আসি, যার কারণে আইন ডেভেলপ হয়, সাজার মেয়াদ বাড়ে, নতুন আইন তৈরি হয়, অপরাধের পরিমাণ আরো বাড়ে। আর আমরা বলতে চাই, কোরআন হাদিস বলে সোজা জায়গাতে ধরে আসল জায়গা, মানুষের চরিত্র ঠিক করে দাও, তাহলে দেখবে গুনাহ হবে না, অশান্তি হবে না, শান্তির ব্যবস্থা হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চরিত্রটা বদলায় দিয়েছিল। আর আমাদের দেশে যেহেতু বর্তমান দুনিয়ায় স্লোগান কি জানেন, দিন বদলের স্লোগান, দিন বলে বদলে নেই। আমি জিজ্ঞেসছিলাম, সূর্য পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিক দিয়ে ডুবে, মানে আপনারা কোন দিক দিয়ে উঠাইবেন আর কোন দিক দিয়ে ডুবাইবেন, তাহলে বদলানি হবে। দিন যদি বদলাইতে চান তাহলে তো এরকমই কোনো একটা কিছু করতে হবে, পাগলামি ছাড়া আর কিছুই না। দিন আবার বদলায় কেমনে? দিন জায়গাতেই থাকে, মানুষ বদলা, স্বভাব বদলা, চরিত্র বদলা। কথা কয় না কেন? হ্যাঁ, বদলাইতে হবে, বদলাইতে হবে, আমাদের স্বভাব বদলাইতে হবে। আমি আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি? আল্লাহ মাফ করেন, বেয়াদবি হলে মাফ করবেন, তারপরও হাদিসে যেহেতু আসি সেই জন্য বলছি। আল্লাহ নবীর কাছে এক লোক গিয়ে করলো, আমি ঈমান আনবো, তবে শর্ত হলো আমার একটা কাজের অনুমতি দেওয়া লাগবে। ও কি বলছি? না, আমি সামনে বলছি আমরা মতো লোক হিসাবের কাছে আইলেছিলাম, তোর ঈমান দরকার না, ইসলামের দরকার, যা তুই ঈমান না, আমি ইসলাম না লিখতে, আল্লাহ টাকা নিয়ে দরকার নেই। আল্লাহ রাসূল বুঝছেন, নবী তো নবী, ফারাসাতে আম্বিয়া, নবীদের তীক্ষ্ণতা আলাদা। এই জন্যে নবী কাছে, ঠিক আছে তোমার এটার একটা ব্যবস্থা হইব না, তো তুমি কালেমা পড়ো, তুই কালেমা পড়ছো, আচ্ছা ঠিক আছে তুমি কি বলছি না, কোনটা ছাড়তে পারবা না? আমি জিনা ছাড়তে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার একটা কথার উত্তর দাও, বলে কি? তুমি যে খারাপ কাজটা করবা, কোনো না কোনো মহিলার সাথেই তো করবা। বলে হ্যাঁ। এই খারাপ কাজটা যদি তোমার মা কোনো পরপুরুষের সাথে করে, এটা তোমার কাছে কেমন লাগে? তুমি কি এটা মানো যে তোমার মা এই খারাপ কাজটা অন্য একজন পুরুষের সাথে করো? না, এটা মানি না, তোমার মা কেন এটা করবে? আচ্ছা তোমার বোন যদি কারোর সাথে এরকম খারাপ কাজ করে, তাহলে তুমি কি সেটা মানো বা ভালো চোখে দেবো? না, আমার বোন কেন খারাপ কাজ করবে? আচ্ছা তাহলে তোমার খালা না, তোমার ফুফু না, তোমার মা এই কাজ করলে তুমি মানো না, তোমার খালা এই কাজ খারাপ কাজ করলে তুমি মানো না, তোমার বোন করলে মানো না, তুমি ফুফু করলে তুমি মানো না। তো তুমি যে মহিলাটার সাথে খারাপ কাজ করতে যাইবা, সেই মহিলাটা তো হয়তো কারো মা হবে, না হলে কারো বোন হবে, না হয় কারো খালা হবে, না হয় কারো ফুফু হবে। তো এই কাজটা তুমি তার সাথে কেমনে করবা? সাহাবে আমার মাথা নিচু করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বুঝ হয়ে গেছে, আমি আর গুনার কাজ কোনোদিন করবো না। বদলাইছে কি স্বভাব? আর আল্লাহ কয়, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আযাবের ভয়ে যদি গুনার কাজ ছেড়ে দাও, ঠিকানা হবে কি? বলেন না, বলেন না, বলেন। ও মুসলমান, কোথায় ঠিকানা? জান্নাত। আমরা সকলে যাইতে চাই জান্নাতে। জান্নাতে আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে হলো আমাদের থাকার জায়গা, আমাদের খাওয়ার জায়গা, আরামের জায়গাটার নাম হলো জান্নাত। আল্লাহ জান্নাত বানাইছেন আরামের জায়গা হিসেবে। এখানে শুধু আরাম, শুধু আরাম, শুধু আরাম। জান্নাতের ভিতরে যেই লোকটা হবে সবচেয়ে দরিদ্র, ওই লোকের জান্নাত হবে পৃথিবীর 10টার সমান। আর ওই লোকের খাদেমের সংখ্যা হবে, আমার নবী বলেন, 80,000। দুনিয়াটা হবে 10টা দুনিয়ার সমান, খাদেমের সংখ্যা হবে কয় হাজার? 80,000। 80,000 খাদেম কি করবে, কি না করবে? আমার ভাইরা, আপনি কি করবেন, কি না করবেন? রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে তার বিবরণ দিয়েছে। সবগুলো বলা সম্ভব হবে না, তবে শুরু দিয়ে একটু সামান্য আপনাদের ক্ষেত্রে পেশ করতে চাই। সূরাতুল বাকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে শুধু ওই জান্নাতের নাজ নিয়ে আমাদের বিবরণ দিয়েছে। على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما
وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلع منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين. এই সবগুলো আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনি কোন অবস্থায় থাকবেন, কি করবেন না করবেন, এই অবস্থার বিবরণ আল্লাহ দিয়েছেন। আদা সুরুল মাউদুনা, স্বর্ণের কারুকার্য খচিত সুদা কথা স্বর্ণের চেয়ার বলবেন, হেলান দিয়ে বলবেন স্বর্ণের চেয়ারে, আপনি আর আপনার স্ত্রী সামনাসামনি, একজন আরেকজনের সামনাসামনি বসবেন। মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, আপনি বসে বসে গল্পগুজব করবেন আর ওই ৮০,০০০ খাদেম হাতে সব কিছু খাওয়া দাওয়ার জন্য যা যা লাগে সব রেডি করে হাতে নিয়ে আপনাদের চতুর্দিক দিয়ে শুধু চক্কর দিতে থাকবে ৮০,০০০ খাদেম। এগুলো সর্বনিম্ন আর কি, গরিব হলে। আর যদি ধনী হয় তাহলে আরো বাড়তে থাকবে, খাদেমের সংখ্যা আরো বাড়বে, যত ধনী হবে তত বাড়বে। এটা হলো একেবারে লাস্ট, এর চেয়ে কম আর এটা দিয়ে হলো ইস্টার জান্নাতের মানে শুরুটাই হলো ৮০,০০০ খাদেম। আরো যদি আমি জান্নাতে ধনী হন তা আরো বাড়বে 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 বাড়তে থাকবে। ও মুসলমান, তো ৮০,০০০ খাদেমে আমাদের শুধু খেদমত করবে, আমরা বসে বসে গল্প গুজব করবে, মাঝে মাঝে একটু একটু এই শীতে একটু চা কফি না খেলে গল্পটা কি চাবে কি কর, মাঝে মাঝে একটু বেশি সময় একটু চা বই রেসি। তো আল্লাহ ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, তাদের কাছে কিটলি থাকবে, কিটলি আবার ছোট ছোট পাত্রও থাকবে, গ্লাসও থাকবে, যাতে বড়টা থেকে ঢেলে ছোটটা দিয়ে আপনাদেরকে পান করাইতে পারে। সব কিছু প্রস্তুত অবস্থায় থাকবে। এই ৮০,০০০ খাদেম এরা আমরা ছুটি চাটাতেও কেউ যাবে, মাঝে মাঝে বাড়ির কাজের লোক ছুটিতে যায় না, এরা ছুটি চাটাও দিবে না, ছুটির কোনো দরকার নাই, হবে না, এই জন্য ছুটিও নেবে না। এটি আবার অল্প বয়সী হবে, বেশি বয়সও হবে না, এমন এক মিলের থাকবে সবসময়। আবার অসুস্থ সুস্থ হয়ে মাঝে মাঝে হাসপাতালে যাওয়া যাবে না, সবসময় এখানে কোনো জান্নাতের ভিতরে কোনো অসুস্থতা, কথা কথা কোনো অসুস্থতা, জ্বর সর্দি কাশি নাই নাই নাই, করোনা টরোনা কিচ্ছু। তাহলে এখানে এই আরাম 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 আরাম, শুধু আরাম। আর মনটা যা চায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা চাইবেন তাও আল্লাহ দিবেন, মনে মনে যা চিন্তা করবেন তাও আল্লাহ দিবেন। শুধু তা না, মাঝে মাঝে আপনাদের তো খাল আছে না, খাল আছে, পুকুর আছে, আর কি আছে, বিল আছে, হ্যাঁ, বিলের পানি দিয়া, লেকের পানি দিয়া জান্নাতীরা হাঁটবে। আর ওই লেকের মাছ উপরে উঠে সালাম দিয়ে বলবে, ও আল্লাহর বন্ধু আমাকে খাইবেন না। আল্লাহু আকবার, কেমন লাগবে ওই দিন, ওই জীবনটা কেমন হবে, কেমন আরামের হবে। বুড়া মিয়া, বুড়া মানুষ কেমন জান্নাতে যাবে না, একজনও না, একটা বুড়াও জান্নাতে যাবে না। হ্যাঁ যাবে, বুড়া যাবে না তো জান্নাতে, বুড়াটা জান্নাতে গিয়ে করতে কি দুনিয়াতে তো বুড়াটারে ভালো একটা দাওয়াতে দিলে না না কি মানে আমি খাইতে হইতে পারি না, ওই হয়ে যাই মানে ফুতেরে দেখা যায়, ঠিক না? তো দুনিয়া তো ৫-৭টা আইটেমের খানার আয়োজন, এখানে যদি বুড়া জানা জান্নাতীদেরকে ৮০,০০০ খানা দেবে খেদমত করে খাওয়াইব, এখানে বুড়াটা গিয়ে করতে। এই জন্যে আল্লাহ কয় না না, বুড়ারে জান্নাত দেব না, তবে বুড়াটারে ও চাচা বুড়াটারে কি বানাই দিব, জোয়ান বানাই দিব। জান্নাতের সামনে একটা নদী আছে, নদীর নাম নাহরুল হায়াত, আল্লাহ ফেরেশতাকে এই জান্নাতে দেওয়ার আগে একটু সুবা দিয়ে উঠবে, আর সুবা দেওয়া মাত্রই ওই লোকটা আদম আলাইহিস সালামের সমান ৬০ হাত লম্বা হবে, ইউসুফ নবীর মতো সুন্দর হবে, দাউদ নবীর মতো কণ্ঠওয়ালা হবে, ঈসা আলাইহিস সালামের মতো ৩৩ বছরের টকবকে যুবক হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রওয়ালা হবে। বুঝেন নাই? এই 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 রকম বানায় এবার আমি ৬০ হাত লম্বা হইব, ৭ হাত ৮ চিন্তা করেন আমার লোকটা কত বড়। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হবে, দাউদ নবীর কণ্ঠ হবে, ঈসা নবীর বয়স হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রওয়ালা হবে। এমন একজন ব্যক্তি বানায়া আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এবার একটু আওয়াজ করে বলেন তো, এমন জান্নাতে যাইবা মনটা চায় সবার, দরকার আছে?
কোন দরকার আছে মুহতারাম হাজিরিন তাহলে সেই জান্নাতে যদি যাইতে হয় তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত পুঁজি লাগবে দুইটা ঈমান নেক আমল ঈমান আল্লাহ কয় এই ঈমান আর নেক আমল নিয়ে যদি আসতে পারো তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানায় দেব খালিদিনা ফিহা এই জান্নাতে চিরকাল থাকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে লা ইয়াবহুন আনহা হিওয়ালা কেউ বলবে না জান্নাত থেকে বেরিয়ে গেছি এই কথা কোনোদিন কেউ বলবে না মুহতারাম হাজিরিন তাহলে আসুন আমরা সর্বজনীন গুনার কাজ ছেড়ে দিয়ে ঈমান আর নেক আমল নিয়ে মজবুতভাবে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি জান্নাতের উপযুক্ত হয়ে যেন যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মুহাব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া